নতুন প্রতারণা করতে চায় যুবকদেরকে নাকি বেকার ভাতা দেবে। কি দেবে? বেকার ভাতা। যুবকরা কি ভাতা চান? ভাতা চান? ভাতা চান না কাজ চান? ভাতা চান না কাজ চান? জামাত ইসলামী আপনাদেরকে কাজ দেবে। আমরা বলেছি প্রতি পরিবারের কমপক্ষে একজন যুবক যুবতীকে আমরা ট্রেনিং এর আওতায় নিয়ে এসে কাজ দেওয়ার চেষ্টা করব। আমাদের যুবকেরা ভাতা চায় না, তারা পঙ্গু নয়, তারা ডিজেবল পিপল নয়। ভাতা পাবে ডিজেবল পিপল। শক্তিমান যুবকেরা কাজ চায়, তারা অন্যকে দান করবে। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে আমরা যুবকদের কর্মসংস্থানের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা নারীদের বলেছি, প্রিয় বোনেরা আমার, বাসায় যারা বিএ পাস, এমএ পাস, এসএসসি পাস, এসএসসি পাস রয়েছেন, যারা শুধু সংসার করতেছেন, আমরা যোগ্যদেরকে ট্রেনিং দিয়ে আগামী দিনে কাজ দেব ইনশাআল্লাহ। আমরা 2% মানুষ কমপক্ষে প্রায় 8,000-এর উপর হয় ভোটারদের ভেতর, আমরা তাদেরকে রেমিটেন্সের আওতায় আনব। যারা বিদেশে যাওয়ার যাবে, যারা দেশে থাকবে ফ্রিল্যান্সিং শেখাবো, বাড়িতে বসে তারা লক্ষ টাকা ইনকাম করবে ইনশাআল্লাহ। আমরা হাসপাতালে গিয়েছি, হাসপাতালে চিকিৎসা সঠিক নাই, বেড নাই, ডাক্তার নাই, ঔষধ নাই, গেলে বলে রংপুর যাও। অনেকে বলে এই হাসপাতালের নাম আর কালীগঞ্জ নাই, এটা রংপুর যাও হাসপাতাল। আমরা এটাকে 100 শয্যায় উন্নীত করে এই হাসপাতালে চিকিৎসা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমাদের এখানে খেলোয়াড় তৈরি হয় না, আমাদের এখানে জাতীয় দলের ক্রিকেটার তৈরি হয় না, ফুটবলার তৈরি হয় না, যারা ব্যাডমিন্টন খেলে তাদের তৈরি হয় না। আমরা বয়স ভিত্তিক খেলাধুলা চালু করব ইনশাআল্লাহ। আমরা বলেছি এখানে একটি মিনি স্টেডিয়াম বানানো হবে ইনশাআল্লাহ। আমরা এই এলাকার মানুষের জন্য, তরুণদের জন্য খেলাধুলা বিকাশের জন্য আমরা খেলাধুলার ব্যবস্থা করব। তুষভান্ডার ইউনিয়ন উপজেলা, তুষভান্ডার শহর একটি গুরুত্বপূর্ণ শহর। এখানে নাগরিক সুবিধা নাই, আছে? এখানে পানির সাপ্লাই নাই, এখানে ড্রেনেজ ব্যবস্থা নাই, এখানকার মানুষ তারা নাগরিক সেবা পায় না, পায়। আমরা আগামী দিনে আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা ইশতেহারে নিয়েছি, আগামীকাল আমরা আমাদের ইশতেহার ঘোষণা করব ইনশাআল্লাহ এই আসনের জন্য। সেখানে আমরা উল্লেখ করেছি এই তুষভান্ডার শহরকে আমরা আগামী দিনে পৌরসভা বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এটি আমাদের নির্বাচনী ওয়াদা। আমরা তুষভান্ডারকে পৌরসভায় রূপান্তরিত করার চেষ্টা করব। এখানকার নাগরিক সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা শ্রমিকদের জন্য কর্মসংস্থান তৈরি করতে চাই। আমরা নারী শ্রমিকদের জন্য পরিবেশ বান্ধব কর্মসূচি দিতে চাই। আমাদের আমির জামাত যে কর্মসূচি ঘোষণা করেছে আপনারা জানেন, 1 থেকে 5 বছরের শিশুদের জন্য চিকিৎসা ফ্রি, 60 বছরের উপরে বয়স্ক মানুষদের জন্য চিকিৎসা ফ্রি, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের জন্য চিকিৎসা ফ্রি, যুবকদের জন্য, গ্রাজুয়েশন করা যুবকদের জন্য 10,000 টাকা ঋণ বিনা সুদে। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষকদের জন্য বিনা সুদে ঋণ। একটা দল ক্ষমতায় আসলে বারবার সারের সংকট হয়, বিদ্যুতের সংকট হয়, ডিজেলের সংকট হয়। তারা ক্ষমতায় আসার চেষ্টা করতেছে, আবার সারের সংকট দেখা দিয়েছে, আবার লাইনে দাঁড়িয়ে সার নিতে হচ্ছে। জামাত ক্ষমতায় আসলে কৃষকদের পাশে দাঁড়াবে, সমস্ত কৃষি পণ্য কৃষকদের পাশে দেওয়া হবে ইনশাআল্লাহ।